الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون.
فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত ভালো লাগে না এটা কার বাণী আল্লাহ তাআলার বাণী আল্লাহ তাআলার বাণী পড়তে যেরকম স্বাদ শুনতেও কি স্বাদ আল্লাহ তাআলার সাথে আমরা এতক্ষণ যাবত কথা বলেছি কার সাথে কথা বলেছি আল্লাহর সাথে কথা বলেছি দুনিয়ার কোনো সাধারণ মানুষের সাথে আমরা কথা বলি না বাদশার বাদশা যিনি আল্লাহু আকবার জোরে বলি আল্লাহু আকবার আল্লাহর সাথে আমরা কথা বলেছি আসুন আমরা সকলেই একটু নবীজির পাকে আমরা দুরূদ পড়ি কারণ দুরূদ ছাড়া কিছু আমল আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসা আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা জোরে শুনে سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মরণ থেকে যতই পালাও মরণ বিগিরে যদিও পালাও আকাশ পানে যেতাই থাকো লাগবি শিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا محمد لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরানা হাই বাবা মারকাজ মত ভুলানা আমার নবীর দুরূদ সাইরানা বাইন নবীর মিলাদ ভুলানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বাইজান বহু দূরে মদিনা তাহাই কেমনে যাব জানি না বাইজান বহু দূরে মদিনা হাই কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ গুঞ্জুর উত্তরপাড়া মসজিদে নববী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত দিগার উলামায়ে কেরাম উপস্থিত অনুপস্থিত দিনদার মুসলমান সকল শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার দরবারে অভিনন্দন এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে এই জান্নাতুল বাগানে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুকরিয়া আরো আদায় করি যে মহান আল্লাহ তাআলা প্রতি বছর এই উত্তরপাড়ার যুব সমাজের মাহফিল যুব কমিটির উদ্যোগে যে যুবকরা আমাদেরকে একটা উপহার দিয়ে থাকেন তাফসীরুল কোরআন মাহফিল আমরা তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা এই যুবকদেরকে যতদিন যাবত আল্লাহ তাআলা দুনিয়াতে হায়াত রাখছেন ততদিন যাবত যেন এই বেহেশতের বাগান যেন চালাই যেতে পারে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন কারণ আজকে এরকম একটা সুন্দর মজলিস যে মজলিসটা আজকে এই হওয়ার কারণে আজকে এই গুঞ্জুর উত্তরপাড়া কবরবাসী এত খুশি কিরকম খুশি হইতে পারে যে কবরবাসীরা একটা উদাহরণ দেই যে একজন মানুষকে যদি এই গুঞ্জুর গ্রামটা কত বিশাল বড় গ্রাম ঠিক না এই পুরাটা গ্রাম যদি বিক্রি করে যদি একজনকে দেওয়া হয় তাহলে লোকটা কিরকম খুশি হবে কত কোটি কোটি টাকা এই গুঞ্জুর গ্রামটা কয়েকশো হাজার কোটি তার থেকে আরো বেশি হবে
একজন লোককে যদি দেখা যায় ভাই তোমাকে এটা হাদিয়া দিয়ে, লোকটা কিরকম খুশি হবে? তার থেকে আরো বেশি কোটি কোটি গুণ আজকে কবরবাসীরা আনন্দ উল্লাস করতে। সুবহানাল্লাহ। এটা কোরআনের মাহফিল। সাধারণ আজকে এই সাধারণ জিনিসটা এটা কোরআনের মাহফিল। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাটাকে তোমরা সাধারণ জায়গায় বলিও না, এটা হইল কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নবীজির কথা কি মিথ্যা হতে পারে? মিথ্যা হইতে পারে না। আল্লাহ রাসূলের কথা সত্য। কোরআন আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। কার উপর? আমাদের নবীজির উপর। এই কোরআন যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন যাবত এই পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। সকলে বলি আল্লাহু আকবার। আজকে কোরআন মানুষের সিনার ভিতরে আছে বলেই এই পৃথিবী আল্লাহ তাআলা টিকায় রাখছে। কোরআন যতদিন থাকবে ততদিন এই দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না? খুবই মজা লাগে। আল্লাহ তাআলা হযরত মূসাকে ডাক দিয়ে বলে, মূসা, ও মূসা পয়গম্বর, আমি তোমার সাথে কথা বলার জন্য আমি তোমাকে 4টা শর্ত দিয়েছিলাম। 4টা শর্তের বিনিময়ে আমি তোমার সাথে কথা বলি। সুবহানাল্লাহ। ও মূসা পয়গম্বর, তোমার সাথে 4টা শর্তের বিনিময়ে আমি তোমার সাথে কথা বলি। 1 নাম্বার শর্ত হইল, তুমি যখন কথা বলার জন্য তুমি আমার কাছে আসো, তুর পর্বতে আসো, তোমার পায়ের জুতা খুলিয়া তুমি হাতের বুগলের মধ্যে নিয়া সুন্দরভাবে তুমি আমার কাছে আসো, জুতা খুলিয়া আসো। 2 নাম্বার শর্ত হইল, মুসা, তুমি ওযু করিয়া তুমি আমার কাছে আসো, পবিত্র হইয়া, পাক পবিত্র অবস্থায়। 3 নাম্বার শর্ত হইল, যেই সময় আমি তোমাকে দিয়েছি, যদি বলি 9টার সময় তোমার সাথে কথা বলা হইবে, 9টার থেকেই তোমার সাথে কথা বলি। যদি বলি ও মূসা পয়গম্বর তোমার সাথে 4 নাম্বার শর্ত হইল, যদি 5 মিনিট, যত মিনিট তোমাকে শর্ত দেই এত মিনিট যাব তোমার সাথে কথা বলি। এই 4টা শর্তের বিনিময় মূসা পয়গম্বর তুমি আমার সাথে কথা বলেন। মূসা, ও মূসা, এরকম একটা জমানা আসবে মূসা, যেই জমানার উম্মত, যেই জমানার আমার বান্দাগুলা আমার সাথে কথা বলতে কোনো ওযু লাগবে না, কোনো শর্ত লাগবে না। তারা যেই অবস্থানে তারা আমাকে আমার সাথে কথা বলবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার সাথে কথা বলার জন্য আমি আল্লাহ তাআলা উপস্থিত হয়ে থাকি। সুবহানাল্লাহ। ও মূসা, মূসা রে, আমি আল্লাহ তাআলা আমি শেষ জামানা আমার আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সাথে আমার সব সময় আমার কথা বলা হয়। আমার শেষ জামানার আমার বান্দাগুলা যখন ইচ্ছা তখনই আমার সাথে কথা বলতে পারে। মূসা, আমি তোমাকে শর্ত দিয়েছিলাম, কিন্তু শেষ জামানার আমার বান্দার সাথে আমি কোনো শর্ত দেই নাই। সুবহানাল্লাহ। কোরআনের প্রসাদ আল্লাহ তাআলা এই কোরআন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আসমানের মধ্যে যখন পাঠাইলেন হযরত জিবরাইলকে দিয়া, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে নিয়ে যখন কোরআন আসলো, আসমান জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল,
এই কোরআনের ওজন আমি আসমান সহ্য করতে পারবো না, তাড়াতাড়ি নিয়ে যাও, আমার কাছ থেকে তুমি দূরে সরে নিয়ে যাও। আসমান কোরআনের ওজন সহ্য করতে পারে নাই। ও বাবা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আনলো, পাহাড়কে ডাক দে বলে, পাহাড় এই কোরআন তুমি লও। পাহাড় ডাক দে বলে, এই কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না। বাতাস বলে, জিব্রাইল আমি বাতাস ওই কোরআনের ওজন সহ্য করতে পারবো না। এই কোরআন আপনার আমার নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর রাসূল আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে দিয়ে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন দুনিয়ার মধ্যে কোন জায়গার মধ্যে কোরআনের ওজন সহ্য করতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলার মুমিন বান্দারা কোরআনের ওজন সহ্য করতে পারছেন। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলবেন কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে যখন হাজির করাইবেন, কিয়ামতের সময় আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস করে দিবেন। তারপর আল্লাহ তাআলা হাসর মাঠ কায়েম করবেন। হাসরের ময়দানে সমস্ত মানুষ উপস্থিত হয়ে যাইবে, কিন্তু আল্লাহ তাআলাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য মানুষ পাগলের মতন ঘুরবে। আল্লাহ আপনাকে দেখার জন্য আমরা পাগল হারা। আল্লাহ একটু আমাদের দিদার দেন, একটু দিদার দেন। সমস্ত নবীরা, সমস্ত উম্মতেরা আল্লাহর দিদার পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, আরশ আজিম থেকে আল্লাহ তাআলা ডাকতে বলবে, জিব্রাইল যেই কোরআনের জন্য আজকে পৃথিবীর মধ্যে আমার বন্ধু কোরআনের জন্য উহুদের ময়দানে দান শহীদ করেছে, এই কোরআন জন্য তাইফের ময়দানে রক্ত ঝরাইছে, এই কোরআনের জন্য আমার বন্ধু কত কষ্ট করেছে। আজকে এই কোরআন আমি হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা নিজে কোরআন শুনতে চাই। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ও দাউদ পয়গম্বর, দাউদ পয়গম্বর তুমি কোরআন পড়ো। প্রশ্ন করতে পারেন, হুজুর দাউদ পয়গম্বরের জামানায় তো কোরআন ছিল না, তাহলে দাউদ পয়গম্বর কিভাবে কোরআন পড়বে? বাবা, আল্লাহ তাআলা যখন জবান দিয়া, যখন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন ফায়াকুন শব্দটা আল্লাহ তাআলার লফজে আনতে দেরি হবে, দাউদ পয়গম্বর 30 পারা কোরআনের হাফেজ হইতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহ তাআলা কিরকম দিয়েছেন, যে দাউদ আলাইহিস সালাম যদি দুনিয়ার মধ্যে যদি জাবুর কিতাব যদি পড়ত, যে আকাশের উড়ন্ত পাখিগুলা আকাশের মধ্যে দুইটা পাখা ডিম দিয়া থাকত, লড়াছড়া করত। মানুষ যদি যে খানা খাওয়ার সময় যদি খানার লোকমা যখন মুখে দেয়, যে অবস্থানে আছে এই অবস্থানে থাকত। মানুষ দাউদ পয়গম্বরের কণ্ঠর জন্য এত পাগল ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ
তাআলা দাউদ পয়গম্বরকে বলবে, দাউদ তুমি কোরআন পড়ো। দাউদ পয়গম্বর 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম হাসরের কঠিন ময়দানে যখন কোরআন পড়বে, আলিফ লাম মিম, আল্লাহু যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দাউদ আলাইহিস সালাম কোরআন পড়তে থাকবে, পড়তে পড়তে সূরা ইয়াসিনের মধ্যে যখন যাইবে, দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত শোনার পরে মানুষ হাসরের ময়দানে পাগলের মতন জমিনের মধ্যে শুধু গড়াগড়ি করতে থাকবে। দাউদ আলাইহিস সালামের এত কণ্ঠ সুন্দর, মানুষ সকলে পাগলের মতন হইচই করবে জমিনের মধ্যে, বলবে তো মধুর কোরআন দুনিয়ায় থাকতে আমরা চিনলাম না। দাউদ আলাইহিস সালাম কোরআন পড়বে, মানুষগুলা জমিনের মধ্যে পাগলের মতন কাঁদবে আর কাঁদবে, বলবে মাবুদ গো, ও আমার প্রাণের আল্লাহ, দুনিয়ার মধ্যে আবার পাঠান, 30 পারা কোরআনের হাফেজ হয়ে আসি। আল্লাহু আকবার। মানুষ কাঁদতে কাঁদতে পাগলের মতন শুধু কাঁদবে আর কাঁদবে, মানুষের খানা পিনা কোনো কিছু খেয়াল খবর থাকবে না। কমপক্ষে 70,000 বছর পর্যন্ত মানুষের অস্তিত্ব থাকবে না, মানুষের খুশ থাকবে না। মানুষ পাগলের মতন শুধু জমিনের মধ্যে কাঁদবে আর কাঁদবে। আল্লাহ দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলবে, দাউদ রে, ও দাউদ পয়গম্বর, স্তব্ধ হয়ে যাও, স্তব্ধ হয়ে যাও, বন্ধ করো, তুমি আর কোরআন পড়বা না। এই কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, এই কোরআনের জন্য তুমি উহুদের ময়দানে তুমি দান শহীদ করো নাই, এই কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি এত কষ্ট করো নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি একটু খেদমত করতে চাই। নবীজি বলেন, ও আয়েশা, অনুমতি দিয়ে দিলাম খেদমত করার জন্য, কি খেদমত চাও? নবীজির কাছে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটু গোসল দিতে যাই। নবীজি যখন গায়ের থেকে গোসল খানার মধ্যে ঢুকিয়া নবীজির কাপড় মুবারক যখন গায়ের থেকে খুলল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গায়ের মধ্যে বড় বড় কালো কালো দাগ, দাগগুলো গর্ত হয়ে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবীজি, ও আমার প্রাণের স্বামী, এই গর্তগুলা কিসের গর্ত? নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা, আয়েশা রে, এই কথা বলি আমার মনের মধ্যে আর কষ্ট দিও না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে দুইটা হাত তুলে ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রাণের আল্লাহ, ও আমার আল্লাহ, আমার দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, আমার নবীজির গায়ের মধ্যে যে বড় বড় কালো কালো দাগগুলা দেখা যায়, এই কালো দাগগুলা আপনি মুছিয়া দেন। নবীজি এই কথা আয়েশার মুখ দিয়ে যখন বাইর করলো, নবীজি আয়েশার মুখের মধ্যে চিবা দিয়া ধরল, আয়েশা আর বলিও না, আল্লাহর কাছে বলিও না, আল্লাহর কাছে যদি দোয়া করো, আল্লাহ তাআলা আমার কালো দাগগুলা, আল্লাহ তাআলা আমাকে আমার কালো দাগগুলা মুছাই দিবে। আল্লাহ পাক বলে,
আয়েশা আমার বসন্ত কোটা হইতে ধুরু কথা, আমার শরীরের মধ্যে দুনিয়ার মাছি মশা সমস্ত কিছু বসা পর্যন্ত হারাম ছিল। সুবহানাল্লাহ। আয়েশা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই দাগগুলা কিসের? আল্লাহর নবীজি ডাকতে বলেন, আয়েশা রে, আমি যখন কোরআনের দাওয়াত লইয়া যখন তায়েফের ময়দানে যাই, তায়েফের যুবক ছেলেদেরকে মুরব্বিরা তাড়াই দিল, ও যুবক ছেলেরা, এরকম একটা লোক আসবে কোরআনের দাওয়াত লইয়া, এরকম কোরআনের দাওয়াত লইয়া তোমাদেরকে দাওয়াত দিবে, কিন্তু তোমরা তার কথা শুনিও না, উল্টা তাদেরকে তাকে তোমরা কষ্ট দিবা, পাথর দিয়া চতুর দিয়া তাকে ঘেইবা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীজি যখন তায়েফের ময়দানে যখন কোরআন লইয়া যায়, তায়েফের যুবক ছেলেরা আমার নবীজিকে এত মারলো, আমার নবীজিকে এত পাথর মারলো, বলা হয়েছে যেরকম আকাশ থেকে হালকা বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ও কাফেররা, ও যুবক ছেলেরা, এই লোকটা তো তোমাদেরকে কোনোদিন তোমাদের কোনো কষ্ট দেয় নাই, তোমাদের একটা গালিও দেয় নাই, তাহলে তোমরা এই লোকটাকে কেন তোমরা এত অত্যাচার করতেছ, এত পাথর মারতেছ কেন? নবীজি একবার না দুইবার না তিনবার জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। নবীজি পানির জন্য কাঁদে, ও সাহাবী, পারলে একটু আমাকে একটু পানি পান করাও। নবীজি একটা পোড়া পানির জন্য তায়েফের ময়দানে কত কষ্ট করেছে, কিন্তু তায়েফের ময়দানে তায়েফবাসীরা নবীজিকে পানি দেয় না, পানি দেয় না, নবীজিকে কষ্ট দিতেছে। একটা রাখাল, একটা লোক একটা বকরি নিয়ে নবীজির কাছ দিয়া যাইতেছে, নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী, এই বকরিটার থেকে একটু দুধ আনো, দুধ আইনা আমার মুখের মেঝে একটু দাও, আমি নবীজি একটু শান্ত হয়ে যাই। সুবহানাল্লাহ। সাহাবী বকরির মালিকের কাছে যাইয়া বলতেছে, বকরির মালিক একটু দুধ দাও। বকরির মালিক ডাক দেয়া বলে, এখনো তো আমার বকরি গাভী হয় নাই, বকরি তো দুধ দেয় নাই, তাহলে আমি কোথায় থেকে দুধ দিব? বকরির মালিককে ডাক দেয়া বলে, তুমি অনুমতি দাও, অনুমতি দিলেই বকরি দুধ দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আর বকরিও আল্লাহ তাআলার কাছে মনে বলে বলতেছে, আল্লাহ, ও আমার প্রাণের আল্লাহ, আল্লাহ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে দুধ চাইছে, আমি তো দুধ দিতে পারবো না, আমাকে দুধ দেওয়ার মতন ক্ষমতা দিয়া দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে বকরিটা সাথে সাথে প্রসাব করলো, প্রসাব করার সাথে সাথে বকরির উলানি দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। বকরির থেকে দুধ আনিয়া আল্লাহ নবীজির মুখের মধ্যে দিল। নবীজি এই তায়েফের ময়দানে কোরআনের জন্য এত কষ্ট করছে, কোরআনের জন্য এত কষ্ট করছে, তামান শরীর লাল হয়ে গেছে রক্তের রক্তে, নবীজির গায়ের থেকে রক্ত জমিনের মধ্যে পড়ে। আরেকজন সাহাবী ডাক দিয়ে বলে, আমি নবীজির রক্ত আমি জমিনে আমি পড়তে দিব না। সাহাবী নবীর রক্ত নিজের জিহ্বা দ্বারা জমিন থেকে চাটিয়া চাটিয়া খায়। আল্লাহু আকবার। নবীজি পিছন দিক দিয়ে তাকাইয়া
ডাক দে বলে সাহাবী, ও সাহাবী, তুমি তো আমার রক্ত পান করো না, তুমি তো তোমার শরীরটাকে জাহান্নামের আগুন থেকে হারাম করতেছো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দে বলে, ও দাউদ পয়গম্বর, এই কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার নবী কষ্ট করছে। আমার নবী, আমার বন্ধু এখন সকলের সামনে কোরআন পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীজিকে ডাকতে বলবে, বন্ধু আপনি কোরআন পড়েন। আল্লাহর নবীজি সূরা ইয়াসিন পড়বে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবীজি যখন সূরা ইয়াসিন পড়তে থাকবে, সূরা ইয়াসিন পড়তে 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 এরকম পড়বে, আর সকল মানুষগুলা জান্নাত হাসরের ময়দানে এমন কান্দবে, গলা কাটা মুরগির মতন ছটফট করে পাগলের মতো জমিনের মধ্যে শুধু গড়াগড়ি করবে। আল্লাহু আকবার। মানুষগুলা আফসোস করবে, হ্যাঁ এত সুন্দর পড়া, এত সুন্দর মধুর কণ্ঠ, এত সুন্দর পড়া, দুনিয়ার মধ্যে আমরা কোরআন চিনি নাই। কোরআন কিন্তু চিনছে বাবা, আবু জাহেলও চিনছে, কাফের বেঈমানরা কিন্তু কোরআন চিনছে, কিন্তু আজকে আমরা নবীর উম্মত হয়ে আমরা কোরআন চিনি না। ঠিক কি না? নবীজি যখন মুখার মধ্যে যখন কোরআন পড়তো, হজের সময় যখন কোরআন পড়তো, সূরা ইয়াসিন পড়তো কুলিয়া কুলিয়া, আর কাফের বেঈমানরা বলতো যে মুহাম্মদের কবিতা পড়ে, যে কোরআন পড়ে, যে আল্লাহর কোরআন পড়ে, যে সকল মানুষ মুহাম্মদের কবিতা বুনিয়া মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। একদিন কাফেররা সকলেই যুক্তি পরামর্শ করলো যে আজ থেকে আমরা আর কেউই, আমরা নেতারাও মুহাম্মদের কোরআন শুনবো না, আর কেউই তোমরা যাইবে না। সকলেই যুক্তি পরামর্শ করে ঠিক আছে, আজ থেকে আমরা কেউই আর যাব না, যে আর আজ থেকে আমরা আর এই কবিতা, আসমানি কবিতা কোরআন আমরা কেউ শুনবো না। তখন কাফেররা সকলেই রাত্রবেলা ঘুমাই লইছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি রাত যখন গভীর হয়ে গেছে, এশার নামাজের পর আল্লাহ তাআলার কোরআন খুলিয়া পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যখন নবীজি কোরআন পড়তেছে, এরকম সময় আবু জাহেল বলে যে সকলেই মনে ঘুমাই গেছে, কেউ যাইতো না, আমি যাই, একটু কোরআন তেলাওয়াত আমি শুনে আসি। সুবহানাল্লাহ। তারপর আবু মুগিরা বলে যে নেতারা তো, আমিও তো নেতা, কিন্তু সকলেই না করছে যে কেউই যাইতো না, আমি যাই। এবং আবু সুফিয়ান, যে নবীজির সবচেয়ে বেশি শত্রু, আবু সুফিয়ানও বলে যে আমি যাই। এবং আবু তালিব, সকল নেতারা এক একজনে বলে যে কেউ যাইতো না, আমি যাই। কিন্তু দেখা আল্লাহর কি মুজিজা, আল্লাহর কি কুদরত, যাইয়া যে কাবা শরীফের চতুর্দিকে নবীজি যখন সূরা ইয়াসিন পড়তেছে, আল্লাহু আকবার, তখন এক একজনের মাথার সাথে আরেকজন ডুস খায়। এটা কে খেলা দেখাইলো? আল্লাহ তাআলা দেখাইছে।
তখন আবু সুফিয়ান বলে আবু জাহেলের দাড়ির মধ্যে ধরে, আবু জাহেলে কিন্তু দাড়ি রাখতো, নবীজির সুন্নাত দাড়ি রাখা। কিন্তু আজকে আমরা নবীর উম্মত হয়ে আমরা নবীর সুন্নাত আমরা মানে রাখি না। তখন আবু সুফিয়ান আবু জাহেলের দাড়ির মধ্যে ধইরা বলতেছে, তুমি মুরব্বী মানুষ, তুমি নেতা মানুষ, তুমি সকলদেরকে মানা করছো যে মুহাম্মদের কেউ কোরআন কেউ শুনতে যাইবে না, তুমি আইছো কেন? আমি পরীক্ষা করার জন্য আসছি। তুমি আইছো কেন? তা আমি দেখতে আইছি যে কে কে যায়, কথা দিয়ে কে কে কথা না রাখে। এটা কার খেলা? আল্লাহ তাআলার খেলা। কিন্তু কাফেরও জানতো এটা আল্লাহ তাআলার কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাশরের ময়দানে ডাকতে বলবে, দাউদ, ও দাউদ, তুমি এই কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, এই কোরআনের জন্য কষ্ট করছে আমার নবীজি, আমার বন্ধু কোরআনের জন্য তুমি কষ্ট করছে। এই কোরআন আজকে আমার বন্ধু কোরআন পড়ে শোনাইবেন। সুবহানাল্লাহ। নবীজি যখন কোরআন হাশরের ময়দানে জান্নাতের মধ্যে যখন কোরআন পড়বে, কোরআন পড়তে পড়তে হাদিসের মধ্যে আছে মানুষ পাগলের মতো জমিনের মধ্যে 90,000 বছর পর্যন্ত জমিনের মধ্যে শুধু গড়াগড়ি করে কানবে। সুবহানাল্লাহ। যখন সূরা ইয়াসিন থেকে আর রহমান পর্যন্ত যাইবে, আল্লাহ তাআলা ডাকতে বলবেন, নবীজি আপনি এখন একটু বন্ধ করেন, আমি আল কোরআন আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, কোরআন বানাইছি, আমি আল্লাহ তাআলা আপনার উপর কোরআন নাজিল করেছি। এই কোরআন আমার, আমি হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে একটু দিদার দেব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দিদার চাই কি চাই না? আল্লাহ তাআলা ডাকতে বলবেন, বন্ধু আমার বান্দাগুলা এক ফোঁটা আমাকে দেখার জন্য পাগলের মতন ঘুরতেছে। ওগো নবীজি, কত কোটি কোটি বছর পর্যন্ত কবরের মধ্যে ছিল, দুনিয়ার মধ্যে ছিল কোটি কোটি বছর পর্যন্ত, শুধু আমার নাম শুনছে, আমাকে কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার। ও নবীজি, ও বন্ধু, আমি আমার পাগল বান্দাদেরকে আমি একটু দিদার দেব। আল্লাহ তাআলা যখন আরশ থেকে যখন একটু যখন নামবে, আরশ থেকে যখন আল্লাহ তাআলা নূরের পর্দাটা যখন একটু খুলিয়া দিবে, আল্লাহ তাআলার দিকে সমস্ত জান্নাতীরা এক নজর তাকাই থাকবেন। সুবহানাল্লাহ। তাকাই থাকবে। পরে যখন আল্লাহ তাআলা আবার গায়েব হয়ে যাইবে, মানুষ সমস্ত মানুষেরা আফসোস করবে, আল্লাহ কোথায় চলে গেছেন, কোথায় চলে গেছেন? আমাদের তৃপ্তি হয় নাই। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কত কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহর দিকে তোমরা তাকায় আছো জানোনি? কয় না, কোটি কোটি বছর পর্যন্ত তোমরা আল্লাহর দিকে তোমরা তাকায় ছিলা। আল্লাহু আকবার। আল্লাহর দিদার এক নজর যারা দেখবে, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতীদের সামনে আল্লাহ তাআলা কোরআন পড়বে, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে জান্নাতের মধ্যে জান্নাতীদের সামনে কোরআন তেলাওয়াত করবে, কত পাগল মানুষ হয়ে যাইবে, পাগলের মতো জমিনের মধ্যে শুধু কাঁদতে থাকবে। এত মধুর কোরআন হাসরের ময়দানে আমরা শুনলাম, দুনিয়া থাকতে আমরা কোরআন চিনলাম না। হাসরের ময়দানে মৃত্যুর পর মানুষ এই কোরআনের জন্য পাগল
কোরআনের জন্য পাগল আফসোস করবে। আল্লাহ তাআলা সমস্ত মানুষ যারা নাকি এই পৃথিবীর বুকে কোরআনের সাথে সম্পর্ক রাখছে, এই কোরআন মোহাব্বত করছে, কোরআনকে চুমাইছে, এই কোরআন মৃত্যুর পর যখন আপনাকে আমাকে যখন কোরআন এই কবরের মধ্যে রাখা হইবে, এই কোরআন একজন যুবকের সুরত, যুবকের একটা চেহারা আকৃতি হইয়া কবরের পাশে আপনার দাঁড়াইয়ে দেবেন। সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা আসবে বলবে যে ডান দিক দিয়ে আসবে, বাম দিক দিয়ে আসবে, পায়ের দিক দিয়ে আসবে, মাথার দিক দিয়ে আসবে, যে দিক দিয়ে আসবে এই কোরআন যুবক লোকটা কি বাধা দেবে যে আমার এই বন্ধু ঘুমাইছেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে তোমরা ডিস্টার্ব দিও না। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে কে তুমি, কে তুমি? আমরা ডান দিক দিয়ে গেলে তুমিও ডান দিকে আসো, বাম দিক দিয়ে গেলে তুমিও বাম দিক দিয়ে যাও। কে তুমি? এই মুদ্রার সাথে তোমার কিসের সম্পর্ক? লোকটা বলবে আমি কোরআন। আমার এই বন্ধু দুনিয়ায় থাকতে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আমাকে চুমাইছে, আমাকে মোহাব্বত করছে, আমাকে আদর করছে। আমার এই বন্ধুকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুর ফাঁস ছাড়বো না। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনাদের ছেলে মেয়েদেরকে এই কোরআন শিক্ষা শিক্ষিত করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআনী শিক্ষা যেন আমরা দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।